এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। মুরব্বীরা অনুমতি না দিলে তো যুবকরা দাওয়াত দিতে পারতো না, ঠিক কিনা? মুরব্বীদের অনুমতি আছে, গাইডলাইন আছে, আর যুবকেরা স্মরণ করেছে। সবার প্রতি আমি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করি। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমিন। তো আমি জিজ্ঞেস করলাম কি নিয়ে আলোচনা করব। যদি নির্দিষ্ট কোনো চাহিদা থাকে আমাকে যেন বলে দেয়, আর না থাকলে আমি আমার মতো করে করব। এটা বলার পরে আমাকে ওরা মেসেজ করলো যে হুজুর, আপনি দাওয়াতুল খায়ের, মানুষকে কল্যাণের দিকে আহ্বানের গুরুত্বের উপরে আলোচনা করবেন। এটার দরকার আছে না নাই? এখানেই তো দুনিয়া আখিরাত সব। তা আমি মনে মনে ভাবছি, ওনাদেরকে বলিনি আর কি, মনে মনে ভাবতেছি যে চট্টগ্রাম হলো দাওয়াতুল খায়ের সেন্টার, ঠিক কিনা? আমাদের চট্টগ্রাম হলো গাউসিয়া কমিটির দাওয়াতুল খায়ের সেন্টার। আপনারা দাওয়াতুল খায়ের সাগরে ডুবে আছেন, আমাকে চাঁদপুর থেকে ডেকে আনছেন দাওয়াতুল খায়ের আলোচনা করার জন্য। এটা ভেরি ইন্টারেস্টিং। আমি চিন্তা করলাম এত সুন্দর একটা আলোচনার বিষয়, এখানে বরকত পাওয়ার যথেষ্ট সুযোগ আছে। তো সেই বিষয়ে আমি আলোচনা করবার জন্য কোরআনে কারিমের সূরা আলে ইমরান, আমি ফোনে তাদেরকে ধন্যবাদ জানাইছি, আরো দু একজন যাদের সাথে কথা হয়েছে, এটা আপনাদের মুরব্বীদের জ্ঞাতার্থে বলতেছি। সেটা হচ্ছে যে মাহফিল তো সব জায়গায় হয়, হয় কি হয় না? হয়। আমাদের এখানে উপস্থিতি যদিও উপচে পড়া না, কিন্তু যা আছে এটা কোয়ালিটিপূর্ণ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাছে কোয়ান্টিটির কোনো গুরুত্ব নেই। কিসের গুরুত্ব? কোয়ালিটির। না হয় বদর যুদ্ধের মধ্যে কাফেরের সংখ্যা কতজন, মুসলমানদের সংখ্যা কতজন, কিন্তু আল্লাহ গ্রহণ করেছেন কোয়ালিটিকে। কোয়ান্টিটিকে আল্লাহ, কোয়ান্টিটি যেটা সেটাকে আল্লাহ গ্রহণ করেননি। তো উপস্থিতি কম হতে পারে, কিন্তু এগুলো দামি উপস্থিতি, মূল্যবান উপস্থিতি। এখানে মঞ্চে যারা আছে, নিচে যারা আছেন, আপনারা অনেকে এরকম অনেক মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন, ঠিক কিনা? আমাদের এই এলাকা, এটা তো শিক্ষানগর। এখানে শিক্ষা আছে, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, ত্যাগ আছে, সমাজসেবা আছে, সব আছে এলাকার মধ্যে। আমি থাকা অবস্থায় এই পাঠাগারের কাজ শুরু হয়েছিল এবং কাজ শেষ হয়েছে তখন। আজকে যখন দেখলাম এই পরিবেশ, আমি তখনও বলেছি যে অনেক জায়গায় জুমা পড়াইতে যাই, এত সুন্দর এলাকা কিন্তু সব জায়গায় নাই। মসজিদ, ঈদগাহ, আজিমুসান কবরস্থান। আমি তখন এখানে থাকা অবস্থায় বলেছি, আমার সুযোগ থাকলে আমি এখানে কবরের জন্য একটা জায়গা কিনতাম। এত সুন্দর কবরস্থান, এত বিশাল, এবং এখানে অনেক জানাজার নামাজ, অনেক তালকিন তো আমি করেছি। গভীর রাতেও এখানে আমি তালকিন করেছি যখন আপনারা অনেক দূরে চলে গেছেন। তো এত সুন্দর এরিয়া, এত সুন্দর জায়গা, পাশে একজন আল্লাহর ওলিও আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো কিছুর অভাব নাই। তো আশেপাশে অনেক মাহফিল হয়, আমি তাদেরকে ফোনে বললাম, যখন আমি জিজ্ঞেস করেছি তোমরা কাকে দাওয়াত দিছো, প্রধান আলোচক বা মুখ্য আলোচক কে, যখন বলল বারিয়া দরবারের নায়েবে সাজ্জাদ আনসিনের কথা, যার কথা বললাম, আমি অনেকবার তাদেরকে ফোনে তৎক্ষণাৎ বলছি থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা এই যে কত রকমের পাঁচমিশালি মাহফিল হয়, আলহামদুলিল্লাহ, আমি যুবকদেরকে মানে এই অ্যাপ্রিসিয়েটটা, এটা শুধু যুবকদের কাছে যাচ্ছে না, এটা মুরব্বীদের কাছেও যাচ্ছে। এটা আপনাদের দিক নির্দেশনার কারণে যুবকেরা আজকে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে যে মাগরিবের নামাজের পর থেকে আখির মোনাজাত পর্যন্ত এখানে বিশুদ্ধভাবে কোরআনে কারীমের এবং হাদিসের সুন্নাহর, শরীয়তের, তরিকতের সঠিক আলোচনা হয়েছে এবং হবে, আলহামদুলিল্লাহ। কত জায়গায় গেলে দেখবেন কত আলোচনা হয়,
এশার আগে যিনি আলোচনা করেছেন অলরেডি ওনাকে তো আপনারা চিনেছেন ওনার খেতাবতের কারণে। রানী বিলকিস, সুলাইমান আলাইহিস সালাম, হুদহুদ পাখি আলোচনা শুনছেন না? সিংহাসন দেখছেননি কখনো? রানী বিলকিসের সিংহাসন কখনো দেখছেন? এটা দেখলে আমাদের চোখে এটা এহাতা করবে না, বিশাল। আলোচনাগুলো কোরআনে কারীম থেকে হয়েছে। এখন অনেক জায়গায় গল্প গুজব হয়, কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক থাকে না। মাঝখানে আমি একজন দুর্বল পড়ে গেছি, কিন্তু শুরুতে এবং শেষে যারা আছে ওলামায়ে কেরাম, তারা দুই দিক থেকে ধাক্কা দিলে আমার দুর্বলতাও কেটে যেতে পারে। আলহামদুলিল্লাহ। সবাই আপনার ইন্তজারে ছিলেন। তো যাই হোক, মানে আই উড লাইক টু থ্যাংক ইউ অল, মানে অল কাইন্ড অফ জেনারেশন, অ্যাডাল্ট জেনারেশন অ্যান্ড ইয়াং জেনারেশন অ্যান্ড মিড ইয়াং জেনারেশন যারা আছেন সবাইকে। আপনাদের মাহফিলের এই পোস্টার আলেম ওলামার এই আমাকে দাওয়াত দিয়েছেন, সেজন্য বলতেছি না, আবার দেখিয়েন আপনার এটা মনে করবেন না। কারণ সাইফুল ইসলাম বারী, যিনি আমাদের ফাহাদ বিন আজাদ, মাওলানা ফাহাদ বিন আজাদ সাহেব, কোরআনের বাইরে কেউ কথা বলেছেন? এখন এমন উদ্ভট উদ্ভট ওয়াজ মাহফিলের নামে হচ্ছে যার সাথে কোরআন সুন্নাহর ন্যূনতম সম্পর্ক নেই। মন গড়া আয়াত পড়েছে একটা, অনুবাদ করেছে আরেকটা, মানে ন্যূনতম সম্পর্ক যাকে বুঝায়। আমি এমন কোনো কথা বলবো না, আমার উদ্দেশ্য থাকবে না সেখানে পলিটিক্স, কিন্তু আপনারা পলিটিক্সের গন্ধ খুঁজলেও খুঁজতে পারেন, সেজন্য সেটাও বলবো না। কিন্তু আমরা কি সেটা মেনে নিতে পারি? কোনোদিন রোজা আর পূজা একরকম হইতে পারে? মানে ক্যান ইউ ইমেজিন দ্যাট? আমরা এটাকে কল্পনা করতে পারি? বলা তো দূরের কথা। তো এগুলো কোথায় হচ্ছে? মাহফিলে বিভিন্ন জায়গায় এই সমস্ত কথা বলা হচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কত উদ্ভট উদ্ভট। কিন্তু আজকের যুবকেরা এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করলো, আমার মন বলছে আজকের এই মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। ফাইনালি আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। তারা বড় মিয়া হুজুরকেও দাওয়াত করেছে, ইমামে শেরে বাংলার নওয়াসা হুজুরের শাহজাদা না, হুজুরের শাহজাদা না, সরাসরি বড় শাহজাদা, নওয়াসা তো নাতি। ইমামে শেরে বাংলা হুজুরের শাহজাদা মাহফিল করতেছে পাঠাগার, কোনটা? আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। তাহলে এই মাহফিলে ইমামে শেরে বাংলার আওলাদের দাওয়াত দেওয়ার হক আছে না নাই? সুতরাং মাহফিলটা একেবারে 16 আনা নূরুন আলা নূর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এখানে জুমায় থাকা অবস্থায় ইমাম শেরে বাংলার উপরে আলোচনা করেছিলাম। আপনি জানেন না, আপনারা কল্পনা করতে পারেন না, চাঁদপুরেও কিন্তু ইমামের শেরে বাংলাকে সালাম দেওয়া হয়। কোথায়? চাঁদপুরে দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম, যেটাকে সালামের রাজা বলা হয়, ওই সালামের রেজার মধ্যে গৌসে মাইজ বান্ডারকে সালাম দেওয়া হয়, শাহিন শাহী শ্রীকুটকে সালাম দেওয়া হয়, এবং ইমামে শেরে বাংলাকে সালাম দেওয়া গরিবে নামাজ। সুতরাং এই মাহফিলকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকারের নেয়ামত আল্লাহ মাহফিলের মধ্যে রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, দাওয়াতুল খায়ের, দাওয়া মানে দাওয়াত, দাওয়া মানে কি? দাওয়াত। এখন তো কত প্রকারের দাওয়াত আছে, মানে কথার নাম লতা তো চলে আসে, বলবো না বলতেছি, তারপরে চলে আসে। কতভাবে যে এখন ঘরে বাহিরে বিভিন্নভাবে দাওয়াত দেওয়া হয়, মহিলা দাওয়াত, পুরুষ দাওয়াত, পলিটিক্যাল, নন পলিটিক্যাল। কিন্তু শাহিন শাহী শ্রীকুট, পীরে বাঙ্গাল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহেবের সামাদ দাজিলুল্লাহ আলী আমাদেরকে যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের সাথে বর্তমান সমাজের বিভিন্ন মানুষের বিভিন্ন গোত্রের প্রবর্তিত কোনো দাওয়াতের কোনো সম্পর্ক
নেই। তাদেরগুলোর নাম দাওয়াতে খায়ের না, কিন্তু আমাদের নাম দাওয়াতে খায়ের। দাওয়াত মানে আহ্বান, খায়ের মানে কল্যাণ। দাওয়াত মানে হচ্ছে ইনভাইটেশন, বিয়ের কার্ডে লেখা থাকে না ইনভাইটেশন। খায়ের মানে কি? কল্যাণ, ওয়েলফেয়ার নাকি, এটাকে কি বলে? স্যাররা ভালো বলবে। তো এই যে কল্যাণের দিকে আহ্বান করা, এটা তো নবীদের সুন্নাত, এটা নবীদের। আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন কেন? তার উম্মতদেরকে কল্যাণের দিকে আহ্বান করার জন্য। সুতরাং দাওয়াতুল খায়ের আয়োজন করা, দাওয়াতুল খায়েরের মধ্যে বসা আর দাওয়াতুল খায়েরের মধ্যে আলোচনা করা পুরোটাই হচ্ছে নবীদের সুন্নাত। কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি দুই একটা উদাহরণ দিলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমরা সবাই নামাজ পড়ি কিনা? আগে বুঝবেন এটার গুরুত্বটা কি, দাওয়াতুল খায়েরের গুরুত্ব কি। নামাজ পড়ি না সবাই? একটু কথা বলেন, নামাজ পড়ি কিনা? কে কে চান যে আমি নামাজ পড়ি কিন্তু আমার নামাজটা কবুল না হোক? এটা কে চান? একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সবাই চায় আমাদের নামাজ কি হোক? কবুল হোক। তো কবুল হবে কিভাবে? নামাজের যতগুলো আরকান আহকাম আছে সেগুলো যথাযথভাবে আদায় করলে, ঠিক কিনা বলুন? এখন আমি একটা ন্যূনতম একটা উদাহরণ দিই। এশারের ভিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। তৃতীয় রাকাতে উল্টা তাকবীরের পরে আমরা কি পড়ি? দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুত পড়ি না সবাই? আমি একটু মনে করাই দেই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা পড়ি আমরা সবাই। আপনি কি জানেন আমাদের আপনাদের আমরা সকলের কথা বলতেছি, আপনারা পারেন না আমরা পারি এরকম না, সকলের মনের অজান্তে জানতে, ইচ্ছায় অনিচ্ছায় এই দোয়া যে আমার কি ভুল হয়, এই রোগীর রোগটা কি, এটা প্রথমে চিহ্নিত করতে হবে, ঠিক কিনা? এরপরে ট্রিটমেন্ট, প্রেসক্রিপশন, রোগটা কোথায় খেয়াল করেন, একটু সবাই খেয়াল করেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা। এরপরে পড়েন তো সবাই, আবার বলেন। এটা হচ্ছে ইস্তিশহাদ। এরপরে হচ্ছে ওয়ালা নাকফুরুকা। এখানে একটা লাম আলিফ আছে। কি আছে? লাম আলিফ। লা নাকফুরুকা, আল্লাহ আমরা আপনার কুফরি করি না। এটা হচ্ছে মানে এক্স্যাক্টলি মিনিং। ওয়ালা নাকফুরুকা, আমরা আপনার কুফরি। ভুলটা কোথায়? ভুল হচ্ছে নামাজে কি আমরা এভাবে পড়ি? ওয়ালা নাকফুরুকা এভাবে পড়ি? যদি পড়ি আলহামদুলিল্লাহ, দ্যাটস ওকে, কোনো ভুল নাই। কিন্তু আমরা নামাজে আমাদেরকে যেভাবে শয়তানে দৌড়ায়, স্পিড, মোবাইলে তো 4G এখন ওভারটেক করে 5G চলে আসছে। আমাদের নামাজ কয় জি চলে আল্লাহ জানে, তাড়াহুড়ো। তো আমরা নামাজে তাড়াহুড়ো করতে গিয়ে আমরা পড়ে ফেলি, ভুলে পড়ে ফেলি। এটা বোঝানোর জন্য বলছি, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা পড়ে ফেলি ওয়ালা নাকফুরুকা, ঠিক কিনা? তাড়াহুড়া করে ওয়ালা নাকফুরুকা। আমি এখন তাড়াহুড়ো করে পড়লে এখানে ভিডিও হচ্ছে তো খারাপ শোনা যাবে। আপনারাই কল্পনা করুন আপনি তাড়াহুড়া করে কেমন করে পড়েন। তো যদি তাড়াহুড়া করে পড়ি সেক্ষেত্রে লাম আলিফের মধ্যে যে আলিফটা আছে এটা বাদ পড়ে যায়, এটা উচ্চারিত হয় না। তো যখন আলিফটা উচ্চারিত হয় না তখন অর্থ, মিনিংটা শুধু পরিবর্তন না, 360 ডিগ্রি পরিবর্তন হয়ে যায়, আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। মূল অর্থ হচ্ছে, মূল শব্দ হচ্ছে ওয়ালা নাকফুরুকা, আমরা আপনার কুফরি করি না। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে যখন আমরা বলে ফেলি ভুলে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন। আমরা যখন বলে ফেলি ওয়ালা নাকফুরুকা, তখন অর্থ হয়ে যায় আমরা অবশ্যই আপনার কুফরি করি। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে নামাজে ভুল হয় কি হয় না? হয়। আচ্ছা, সূরা ফাতিহা আসেন। এখন এই ভুলটা কিরকম? দিস ইজ ম্যাসিভ রং। এটাকে কি আপনি হালকাভাবে নিচ্ছেন?
এই ভুলটাকে কি আপনি হালকাভাবে নিচ্ছেন? এই ভুলটাকে আপনি পাল্লা দিয়ে কোনো পাহাড় পর্বতের সাথে তুলনা করতে পারবেন না। এটা গেল। সূরা ফাতিহা পড়ি না নামাজে, প্রথম শব্দ কি? আলহামদু। হা, একটা হা আছে না? আলহামদু। আমরা তো গায়রে হাফেজ, মানে হাফেজ না। যারা হাফেজ, আমরা আলেম হওয়ার পরেও এখানে হায়ের উচ্চারণের মধ্যে আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য থাকে। অর্থাৎ হাফেজ সাবরা যেভাবে এক্স্যাক্টলি 100% যেভাবে হাকে উচ্চারণ করতে পারে, আমরা যারা গায়রে হাফেজ আছি আমরা সেটা পারি না, কাছাকাছি যাই আর কি। তো এই হাটাকে যখন আমরা হালকা করে উচ্চারণ করি আলহামদু, অর্থ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। নামাজের ভুল দুই প্রকার কেরাতে, একটা লাহানে জলি, একটা লাহানে খাফি। যদি লাহানে খাফি মানে হালকা ভুল, যেই ভুলের মাধ্যমে অর্থের বিকৃতি ঘটে না, ওই ভুল হলে নামাজ নষ্ট হয় না। কিন্তু যদি নামাজে লাহানে জলি হয়, যেই ভুলের কারণে ওই যে ওয়ালা নাক ফুরুকার মতো নাউজুবিল্লাহ ওই রকম ভুল হয়, ওই ভুলের কারণে কেরাতও নষ্ট হয়ে যাবে, নামাজও নষ্ট হয়ে যায়, ইমানও নষ্ট হয়ে যেতে পারে। তাহলে দিস কাইন্ড অফ মিস্টেক হওয়া উচিত নাকি উচিত নয়, এটা সংশোধন করবেন কিভাবে? ডাক্তার বলেছে আপনার পিত্তলিতে পাথর দেখা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষার পরে। এখন আপনি ডাক্তারকে বলবেন স্যার এটা সরাই দেন, এটা কি ডাক্তার সরাবে নাকি যারা সরানোর তারা সরাবে? বলেন না, আলাদা বিভাগ আছে না নাই? অপারেশন আলাদা থিয়েটার আছে না? তো আপনি চিহ্নিত করলেন রোগ এটা, এখন আপনাকে চিহ্নিত করবে এটা সমাধান কোথায়, কোথায় গেলে আপনি এটা সমাধান খুঁজে পাবেন? আপনি যদি নামাজে এই ধরনের কুফরি কালাম থেকে নিজেকে বাঁচাতে চান, যদি চান যে আপনার নামাজ যতভাবে আদায় হোক, তাহলে আপনাকে দাওয়াতুল খায়রের ব্যবস্থা করতে হবে। দাওয়াতুল খায়র মানে মজলিস, দাওয়াতের মজলিস, যেখানে নামাজের মাসালা শেখানো হবে, ওযুর মাসালা শেখানো হবে। আপনারা কল্পনা করতে পারবেন না, আমি কথাগুলো এভাবেই বলি আপনাদের সামনে, আমার আর অন্য কোনো মকসদ নাই। যেহেতু মাহফিলটা আপনারা আজকে এভাবে সাজিয়েছেন সেভাবেই শোনেন। আজকে তো রং তামাশার জন্য মাহফিল সাজান নাই, বলেন কোন রং তামাশার জন্য মাহফিল সাজিয়েছেন? আপনাদের সকলের চেহারা আমার মুখস্থ। এই যে এখানে যারা আছেন গুণমান্য, এরা কেউ রং তামাশা পছন্দ করে না। ওনারা জেন্টাল জেনারেশন অ্যান্ড ভেরি মাচ হাইলি এডুকেটেড জেনারেশন, যারা কোরআন সুন্নাহর সঠিক কথাটা পছন্দ করেন, চাতক পাখির মতো শোনেন। মাগরিবের পরে শুনেছেন, আসলে আগে শুনেছেন। অজুর মধ্যে পানি পাওয়া না গেলে তৈয়ম্মুম করা যায় কি দ্বারা? মাটি দ্বারা। মাটি দ্বারা। আপনারা সবাই আমরা পড়েছি প্রাইমারি স্কুলে, সমাজ বিজ্ঞানে মনে হয়, মাটি কয় প্রকার? এলে মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, কাদা মাটি। সর্বোচ্চ কত প্রকার হতে পারে? 4, 5, 6, 7, 10 ধরে নিলাম 10 প্রকার। কিন্তু আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, পরওয়ানায়ে শামিআ রিসালাত, ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, যিনি আমাদেরকে সবচেয়ে আওলা ও আলা দিয়েছেন, যিনি আমাদেরকে মুস্তাফা জানে রহমত পেলাখো সালাম দিয়েছেন, যিনি আমাদেরকে লাম ইয়াতি নাজিরিউ কাফি নাজারিন এই কালজয়ী নাদ দিয়েছেন, সে আলা হযরত ওনার ফতোয়ার কিতাব আল আতায়া আন নববিয়্যা ফিল ফাতাওয়া আর রদাবিয়্যা, যেটাকে সংক্ষেপে বলা হয় ফতোয়া রজবিয়্যা, ওই কিতাবের মধ্যে আলা হযরত 130 প্রকারের অধিক মাটির প্রকার তিনি ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। মোর দ্যান 130, মেবি আরো বেশি। তো বিজ্ঞানীদের গবেষণায় ধরা পড়ে মাটি কয় প্রকার? 4, 6, 8, 10 সর্বোচ্চ। বিজ্ঞানীরা যারা মৃত্তিকা বিজ্ঞান, আম্বিয়ায়ে কেরাম, এখানে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি সম্প্রদায়, এরকম কেন হয় না? এরকম হওয়াটা উচিত
একটা সম্প্রদায়, ইয়াদউনা ইলাল খায়র, এই খেয়াল করেন, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। এই ইয়াদউনা ইলাল খায়র এই শব্দ যুগল থেকে আমাদের ইমামে দাওয়াতে খায়ের, যিনি আমাদের যিনি বানিয়ে দাওয়াতে খায়ের, পীরে বাঙ্গাল সাহেব শাহ হুজুর কেবলা, কোরআনে কারীমের এই আয়াত থেকে তিনি, এই চুম্বক অংশ থেকে তিনি গবেষণা করে আমাদের জন্য দাওয়াতুল খায়ের দিয়েছেন। পৃথিবীর যেই প্রান্তে যাবেন না কেন, কোন ধর্মের নয়, শুধু আমাদের ধর্মের, কোন তরিকার, কোন ফেরকার, বিভিন্ন টুপিওয়ালা জামাওয়ালা মানুষ আছে, কেউ আপনাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না যে তুমি এটা কোত্থেকে আবিষ্কার করেছো, কারণ এটার জবাব কোরআনের মধ্যে আছে। কোথায় আছে? আপনি একটা মসজিদে যান, 2-4-5 জন, ইমাম সাহেবকে বলেন যে ভাই মাগরিবের নামাজে পরে আমরা একটু দাওয়াতুল খায়ের করব, আপনি একটু সালাম ফিরানোর পরে বলে দেবেন। উনি বলে দিল, মজলিস শুরু হয়ে গেল, একজন অপরিচিত মুসল্লি আপনাদেরকে জিজ্ঞেস করলো, ভাই দাওয়াতুল খায়ের এটা কি? এটা তো প্রথম প্রশ্ন হবে। আপনি বলবেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন দাওয়াতুল খায়ের করার জন্য। কারণ মানুষ দলিল প্রথমে কোথায় খোঁজে? কোরআনে। এটা এমন কোন দাওয়াত নয় যে দাওয়াতের দলিল খোঁজার জন্য আপনার কোন ওলির রেফারেন্স দিতে হবে, নয়, বরং এটা রব্বুল আলামিনের দলিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন দাওয়াতুল খায়ের কেন করে না? এদের কাজ হবে ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। শুধু 2টা কাজ। দাওয়াতুল খায়েরের আপনি একটু করেন, ক্লাসিফিকেশন করেন। পদ কয় প্রকার? পদ 5 প্রকার। পদ কয় প্রকার? এর দাওয়াতুল খায়েরটাকে একটু প্রকার করেন, মাত্র 2 প্রকার। একটা হচ্ছে আমর বিল মারুফ, আর একটা হচ্ছে নাহি আনিল মুনকার। ভালো কাজের আদেশ আর খারাপ কাজ থেকে কি রাখা? বিরত রাখা। মাত্র 2টা সিলেবাস। এর চেয়ে সহজ এবং উম্মতের জন্য সবচেয়ে এফেক্টিভ, কল্যাণকামী দাওয়াত আরেকটা আছে কিনা আমার জানা নেই। আলহামদুলিল্লাহ। এক ভাই তো বাবার জানাজার নামাজে দাঁড়িয়েছে। আপনারা বিভিন্ন জানাজার নামাজ ফেসবুকে পান না? একেবারে হাই লেভেল থেকে শুরু করে, মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত, উচ্চ পদস্থ, মোস্ট পাওয়ারফুল অনেকে, কেউ হাত তোলে, কেউ হাত বাঁধে, কেউ হাত ছেড়ে দেয়, মানে জানাজার নামাজটাও পড়তে জানে না। তকবীরের মধ্যে হাত তুলবে না ছাড়বে না ধরে রাখবে নাকি হাত বাসায় রেখে আসবে, কোনোটাই জানে না। কেন? ওই যে দাওয়াতুল খায়ের, ওই যে তালিমি শিক্ষা, ওই যে বুনিয়াদি শিক্ষা, কিভাবে ওযু করবে, কিভাবে গোসল করবে। আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না, আমি আমার কথা বলতেছি। আমি এই আলোচনা তখন করব চিন্তা করতেছি। আমার মনে হয় আমার মতো এরকম অধমকে আল্লাহ যদি 70, 80, 90 বছর হায়াত দিয়ে যদি পৃথিবীতে 100 বার প্রেরণ করে, মোর দেন 100 টাইম যদি আমি এই পৃথিবীতে আগমন করি, প্রতিবারে যদি 100 বছর হায়াত পাই, তারপরেও আমি শুধু অজুর মাসালা শিখে শেষ হবে না। এত মাসালা অজু নামাজের মধ্যে আছে। নামাজের তাফরিআত, নামাজের ফুরুআত মাসালা। বিশ্বাস করেন, আপনি পরীক্ষা করেন। আমি একটা সিম্পল কথা বলি, খতিব সাহেবকে ধরিয়েন না, আবার দেখিয়েন, মানে কোথাও গেলে পরীক্ষা করবেন না। একটা সাধারণ নিয়ম হলো, ইমাম সাহেব খুতবা শেষ করার পরে উনি কোথায় যাবেন? জায়নামাজে। কোথায় যাবেন? ইমাম খুতবা শেষ করার পরে কোথায় যাবেন? মুয়াজ্জিন কি দিবে? একামত দিবে। আব্দুল শাকুর ভাই, তো একামত দেবে, ইমাম খুতবা, মিম্বর থেকে নামবেন, ইমাম সাহেব কি জায়নামাজে বসতে পারবেন? বসবেন নাকি দাঁড়িয়ে থাকবেন? মানে হোয়াট ইজ দ্য মাসালা? আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের দেমাগে একটু ধাক্কা দেওয়ার জন্য, এবং আমি প্রথমে আমাদেরকে বলছি, আপনাদেরকে বলছি না।
আমাদেরকে বলছি যে আমরা জানি না মাসালা। শরীয়তের মাসালা হলো ইমাম মিম্বার থেকে নেমে জায়নামাজে উনি দাঁড়িয়ে থাকবেন, উনি আর বসবেন না। কারণ খুতবা আর নামাজ, জুমার মধ্যে খুতবা দেওয়া হয়েছে কিসের পরিবর্তে? 2 রাকাত নামাজের পরিবর্তে। জোহর নামাজ কয় রাকাত? 4 রাকাত। তো জুমার দিন কয় রাকাত পড়ি? বাকি 2 রাকাত কাহা হে? খুতবা মে হে। তো 4 রাকাত নামাজ যদি পড়েন, 2 রাকাতের মাঝখানে বসেননি, নামাজ তাশাহুদে না বসেন, এমনি বসেননি, তাহলে কোনো বিরতি আছেনি? তাহলে ইমাম খুতবা দেওয়ার পরে বসবে কেন? অর্থাৎ বসবে না। আবার বসলে যে কবিরা গুনাহ হবে সেটাও না। দেখি না, আবার কোনো খতিবকে আবার ভালো করে ধরবেন না। মানে মাসালা আর কি, মাসালার অনেক ব্যাপার আছে না। কিছু অপরাধ আছে, আই এম এক্সট্রিমলি সরি, তো আমরা বলি দ্যাটস ওকে, ঠিক আছে। কিছু মাসালা আছে সারাদিন সরি বললেও মাফ হবে না। এটা হচ্ছে এমন একটা মাসালা যেখানে সরি বললে হয়ে যায়। এই নামাজের মধ্যে এতগুলো মাসালা। আমরা 25 বছর লেখাপড়া করেছি এবং দেশের সবচেয়ে মূল্যবান দামি বিদ্যাপীঠে সেরা ওস্তাদদের কাছে ছাত্র হিসেবে দামিস, ওস্তাদ তো সেরা, প্রতিষ্ঠান সেরা, পরিবেশ সেরা, কিন্তু চাকরি করতেছি আমি প্রায় 15 বছর। আমার শিক্ষকতার বয়স প্রায় 15 বছর। জামিয়া মহিলা মাদ্রাসায় 8 বছর, আনোয়ারা ফয়জুল বাড়ি ফাজিল মাদ্রাসায় প্রায় 1 বছর, এরপরে ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়ায় অল্প কিছুদিন, এবং চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, যেটা আলিয়া মাদ্রাসা পুরুষ শাখা, এখানেও আমি কিছুদিন খেদমত করেছি। দর্শে নিজামিতেও করেছি, অনার্সেও করেছি। এখনো প্রতিদিন মনে হয় যেন নতুন নতুন করে নামাজের মাসালা আবিষ্কার করতেছি। তাহলে চিন্তা করেন আমাদের নামাজ কোথায় যাচ্ছে। আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে, এই তাহাজির করার জন্য, আপনাদেরকে সতর্ক করার জন্য তো আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা বলুন? আপনি ওই লাস্তু হুনাকা লা আদ্রি, ওই ফেরেশতা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তো মইয়ত যদি গুনাহগার হয় সে বলবে লা আদ্রি, আমি জানি না। তখন ফেরেশতা বলবে আমরা এটাই জানতাম যে তুমি এটা বলবে। ফেরেশতা বলবে আমরা এটাই জানতাম যে তুমি বলবে লা আদ্রি। এটা আমরা জানার পরেও আমরা তোমাকে প্রশ্নের সুযোগ দিয়েছি, এই কারণে যেন তুমি বুঝতে পারো যে তুমি জানো না। তো ওখানে লা আদ্রি বলার পরে কোনো সমাধান আছে? তো আপনি বলবেন, আল্লাহর কাছে বলবেন যে লা আদ্রি, আমি জানতাম না, এটা কখনো হবে না। কারণ জানার জন্য আল্লাহ এটা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমার নবী যে হাদিসে পাকে বলেছেন জ্ঞান অর্জন করা ফরজ, ওই হাদিসের ব্যাখ্যা আমরা 8ম শ্রেণীতে পড়েছি জামিয়াতে। ছোট কিতাবের কথা বলতেছি, ছোট কিন্তু অনেক বড় বুজুর্গ লিখছেন, আল্লামা বুরহানুদ্দিন জুরজানি রহমাতুল্লাহ আলাইহি, তালিমুল মুতাআল্লিম কিতাব। নবী যে বলেছেন জ্ঞান অর্জন করা ফরজ, কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, ওই কিতাবের মধ্যে এসেছে যতটুকু জ্ঞান অর্জন করলে একজন মুসলমান তার দৈনন্দিন জীবনের ধর্মীয় কার্যক্রমগুলো বিশুদ্ধভাবে, সুচারুভাবে সম্পূর্ণ করতে পারে, পরিপূর্ণ করতে পারে, অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। এখন আপনি চিন্তা করেন, দৈনন্দিন ধর্মীয় কাজের মধ্যে ওযু আছে না নাই? নামাজ, এখানে আমি আলোচনা করার জন্য যা নোট করেছি এখন এখান থেকে একটাও বলি নাই। আপনি চিন্তা করে দেখেন। আরেকটা উদাহরণ নেন, আমরা ওযু করি না, ওযু কিভাবে করি? আচ্ছা, একজন মানুষ ওযু করার পরে বালতিতে পানি পড়লো, এই পানিকে কি পানি বলা হয়? ব্যবহৃত পানি। কি পানি? মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানি। একজনের ওযু পানি যখন বালতিতে পড়লো, এটা ব্যবহৃত পানি হয়ে গেছে, মানে ইউজড।
এই পানি দিয়ে কি আরেকজন অজু করতে পারবে? পারবে না, যেহেতু এটা দিয়ে একবার পবিত্রতা অর্জন হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন, হাতের এখান থেকে শুরু করে এই পর্যন্ত ধৌত করা কি ফরজ? বলেন, ধৌত করা কি এক পাশ না সব? এখন আপনি এক পাশে পানি দিলেন, খুব খেয়াল করেন, এক পাশে পানি দিলেন, হাত নিয়ে পানি নিছেন, ডান হাতে পানি নিছেন, এই হাতে এইভাবে টান দেওয়ার পরে ওই পানিটা ব্যবহার হয়ে গেছে না? ব্যবহার হয়েছে কি না? আপনি ওই পানিটা দিয়ে আবার নিচে দিয়ে দিছেন, তো আপনার উপরে ধোয়া যেভাবে ফরজ ছিল, নিচেও ধোয়া ফরজ কিনা? তো আপনি নিচের অংশটা ধুইছেন কি দিয়ে? ব্যবহৃত পানি দিয়ে। নিচের অংশ ধুয়েছেন আপনি কি পানি দিয়ে? তো আপনার অজু হয়েছে? আপনার অজু হয়েছে? তো অজু না হলে এইভাবে চিন্তা করেন কোন জায়গায় ভুল করতেছেন। গত সপ্তাহে আমার মাদ্রাসার শিক্ষাক্রমে একটা মাসালা আসলো যে কোনো মুসল্লি যদি ইমামকে তাশাহুদের মধ্যে পায়, কোথায়? তাশাহুদ, দ্বিতীয় তাশাহুদ, সরি তাশাহুদে উলা, প্রথম, মাগরিবের প্রথম অথবা জোহর আসরের এশার প্রথম। এখন ওই মুসল্লি তাশাহুদে তাড়াতাড়ি করে তাশাহুদের নিয়ত, তাশাহুদে বসার সাথে সাথে ইমাম সাহেব কি করলেন? দাঁড়িয়ে গেলেন। মানে উনি বসার সুযোগ পান নাই, উনি বসতেছে এমন সময় ইমাম দাঁড়িয়ে গেছেন, অথবা উনি মাত্র বসছেন, ইমাম দাঁড়িয়ে গেলেন। এখন মুসল্লি কি করবে? তাশাহুদ শেষ করবে নাকি দাঁড়িয়ে যাবে? আমি একটা বুঝানোর জন্য বলছি। আপনারা যদি, আমি এখন সুযোগ দেই, 1 ঘন্টা সময় দিলাম, এখান থেকে প্রশ্ন করা শুরু করেন আমাকে, আমার মনে হয় আমি 99% প্রশ্নে ফেল করব নামাজের মাসালায়। কেন? এটি একটি সমুদ্র, আর সমুদ্রের পানি কেউ খেয়েছে বলতে পারলে এটা সঠিক হবে কথা? নামাজের মাসালা আমাদের শিখে শেষ হয়েছে? আমি মনে করি শুরু হয়নি। তো আমি এই মাসালা ঘাটাঘাটি করতে 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 পরে বাহারে শরীয়ত, ফতোয়া শামী আদ-দারুল মুখতার, ফতোয়া হিন্দিয়া, কয়েকটি ফতোয়ার মধ্যে পেলাম যে ওই মুসল্লি তাশাহুদে আর বসবে না, সেই মুসল্লি দাঁড়িয়ে যাবে। কি করবে? দাঁড়িয়ে যাবে। কেন? ওই তাশাহুদটা তার মহল না, এটা তার মহল, অর্থাৎ সে তো তাশাহুদটা আবার করতে হবে, তাকে এই তাশাহুদটা আবার করতে হবে ইমাম সালাম ফিরানোর পরে। ইমামের যেটা দ্বিতীয় তাশাহুদ, এটা মুসল্লির হবে প্রথম তাশাহুদ। সে ইমাম সালাম ফিরানোর পরে সে আরেকটা তাশাহুদ করবে। তো উলামায়ে কেরাম 2টা যুক্তি দিয়েছেন। একটা হচ্ছে এটা তার তাশাহুদের মহল না, 2 নম্বর হচ্ছে ইমামের ইক্তেদা করা তার উপরে ওয়াজিব। তো ইমাম দাঁড়িয়ে গেছেন, মুসল্লির আর বসার সুযোগ নেই। কেউ কেউ বলেছেন তাশাহুদ পড়বে। তো এবার চিন্তা করুন ভাইয়েরা, এই নামাজের মাসআলা প্রতিদিন, এখনো প্রতিদিন আমরা মাসালা খুঁজি। এটার মানে হচ্ছে শরীয়তের মাসালা এখনো আমাদের শেখা হয়নি, এবং এটা কখনো শেখা শেষ হবে না। এই যে দাওয়াতুল খায়রের মজলিস, এখানে কোরআন কারীমের তেলাওয়াত হবে, প্রথমে একটি হাদিস শরীফ তেলাওয়াত হবে, এরপরে কোরআন এবং হাদিসের আলোকে কিছু মাসআলা আলোচনা হবে, এরপরে সংক্ষিপ্ত মোনাজাত হবে, শেষ দাওয়াতুল খায়রের সিলেবাস। তো এই মজলিসটা এই পৃথিবীতে যিনি আমাদের মধ্যে যিনি চালু করেছেন, এই প্রথা যিনি প্রচলন করেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দারুল আরকাম। এই জন্য আমি বলেছি দাওয়াতুল খায়রের আয়োজন করা, শরীয়তের মাসআলা মাসাইল, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এখানে হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস বর্ণনা করেছেন, আন হুযায়ফা ইবনে ইয়ামান আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার নবী বলছেন, ওই আল্লাহর শপথ
যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, আমার জীবন, আমার নবী বলছেন লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া তানহাউন্না আনিল মুনকার। হে আমার উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো, বারণ করো, বিরত রাখো। যদি এই দুইটি কাজ তোমরা করতে না পারো, দাওয়াতুল খাইর করতে যদি না পারো, তো আমার নবী বলছেন আও লা ইউশাকান্না, আমি নবী আশঙ্কা করছি, আমার আশঙ্কা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়াবআসা আলাইকুম ইকাবা মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে এমন আযাব, এমন গজব, এমন শাস্তি তোমাদের মধ্যে প্রেরণ করবেন। নবী বলছেন যে সুম্মা লা তাদউন্নাহু, তোমরা আযাব এবং গজবের পরে আল্লাহকে ডাকবে যে আল্লাহ তুমি আমাদেরকে আযাব থেকে মুক্তি দাও, এই গজব থেকে মুক্তি দাও, কিন্তু তোমরা জানো না ফালা ইস্তাজিব লাকুম, রব্বুল আলামিন সেদিন তোমাদের ডাকে সাড়া দেবেন না, তোমাদেরকে সেদিন আল্লাহ আযাব থেকে হেফাজত করবেন না। নাউজুবিল্লাহ বলেন। কি বলেছেন রাসূল? দাওয়াতুল খায়ের, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না করলে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? গজব আসবে। এমন গজব যে গজব আসার পরে বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দিবে না। কে বলছেন এই কথা? কে বলছেন? আমাদের নবীজি বলছেন। তাহলে আমাদের মধ্যে দাওয়াতুল খায়রের আয়োজন করার দরকার আছে না নাই? মাসে করেন, প্রাত্যহিক না পারলে সাপ্তাহিক করেন, সাপ্তাহিক না পারলে মাসে 2 সপ্তাহ পরে একবার করে, যেটাকে কি বলে না, পাক্ষিক করেন। পাক্ষিক না পারলে মাসিক করেন, মাসিক না পারলে 2 মাসে করেন, ত্রৈমাসিক করেন। কিন্তু দাওয়াতুল খায়ের এটাই হচ্ছে আপনার আমার জন্য আসল মজলিস। ये महफिल सजाना, जिस महफिल की चौहर्दी में रंग तमाशा চলে কি চলে না? চলে না? আলহামদুলিল্লাহ। আজকে আপনারা আপনাদের সন্তানদের প্রতি গর্বিত যে তারা এমন মজলিসে আয়োজন করেছে। আপনারা তো দেখেন না, আমাদের দেখার সেই চোখ নাই। এখানে অনবরত কুয়াশা যেভাবে পড়ে, এখানে অনবরত আল্লাহর রহমত নাজিল হচ্ছে। একটা দাওয়াতুল খায়রের মজলিসে বসে একটা মাসআলা যদি শিখেন, এটার কি ফজিলত শুনেন। কিতাবের মধ্যে আমরা পড়েছি, কোন একজন আলেম যদি রাতে ঘুমানোর সময় ওযুর সাথে ঘুমায় এবং ঘুমানোর সময় যদি এরকম একটা ফিকার কিতাব, ফিকার একটা মাসআলা এরকম হাতে রাখছে, আমরা মোবাইল দেখতে দেখতে ঘুমাই না? আমাদের ঘুম পাড়ায় কে? মোবাইল। তো উলামায়ে কেরাম বলছেন, আলেম ঘুমানোর সময় যদি একটা মাসআলা, একটা ফিকার কিতাব এরকম পড়তে পড়তে ঘুমাই গেছে, ওই ব্যক্তি সারা রাত ঘুমাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যেহেতু সে ঘুমানোর সময় তার হাতে কি ছিল? একটা ফিকার কিতাব, একটা মাসআলা ছিল। শরীয়তের একটা মাসআলা জানাম। এই হাদিস শরীফটা শুনেন। হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাথে ছিলাম, ওয়া আহলুস সুফফা, এবং আহলে সুফফা। আপনারা আহলে সুফফা চিনেননি? আহলে সুফফা চিনেন? এই যে দাওয়াতুল খায়রের প্রসেস, প্রক্রিয়া, এটা নতুন আবিষ্কার হয় নাই, এটা রাসূলের জামানা থেকে ছিল। আমার নবীর সাহাবায়ে কেরাম মদিনায়ে তয়্যবার ওই মসজিদে নববীর বারান্দার মধ্যে আমার নবীর কিছু সাহাবী অবস্থান করতেন নিয়মিত, এবং সেখানে ওনারা কোরআন হাদিসের দরস দিতেন, দাওয়াত খায়রের মজলিস করতেন। কোথায়? মসজিদে নববীতে। ওই মসজিদে নববীতে যারা কোরআন হাদিসের আলোচনা করতেন, মাসআলা আলোচনা করতেন, ওনাদেরকে বলা হয় আহলে সুফফা। ওনাদের সংখ্যা সর্বনিম্ন ছিল 70, আর সর্বোচ্চ হতো 400। 70 থেকে কত? 400 সাহাবী কমতো বাড়তো মসজিদে নববীতে থাকতেন।
ওনারা শরীয়তের মাসআলা মাসালে আলোচনা করতেন। তো ওনারা বলছেন যে নুআল্লিমুহুমুল কুরআন ওয়া সুন্নাহ, ও সাহাবায়ে কেরাম একজন ওনাদের 70 জনের মধ্যে 400 জনের মধ্যে যিনি কোরআন হাদিসের জ্ঞান রাখতেন, তিনি বাকিদেরকে কোরআন হাদিসের জ্ঞান দিতেন। সুবহানাল্লাহ। আমাদের এখানে এখন গোসল দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কবর করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না, একটু দোয়া ইউনুস পড়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না। আশ্চর্য। কিন্তু উই অল আর মুসলিম, এবং আমরা গর্বিত মুসলিম। আমাদের বাচ্চাদেরকে সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, বলবে যে এটা তো আমাকে শেখানো হয়নি। আল্লাহর নবী হযরতে মাওলা আলী শেরে খুদাকে বলছেন, যিনি এলমের শহরের দরজা, নবীজি মাওলা আলী শেরে খুদাকে বলছেন, আলী, এ আলী শোনো, আমি নবী তোমাকে বলছি, ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান, যদি আল্লাহ তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে যদি হেদায়াতের ব্যবস্থা করেন, তুমি আলীর মাধ্যমে যদি আল্লাহ একজন ব্যক্তিকে শরীয়তের একটা মাসআলা শিখানোর ব্যবস্থা করেন, তুমি যদি মাধ্যম হও, একজন ব্যক্তিকে যদি তুমি হেদায়েত করতে পারো, শরীয়তের মাসআলা শিখাতে পারো, তো আমার নবী বলছেন যে হে আলী, এটা হবে খায়রুন লাকা মিন হুমুরিন নাম। ওই আরবের মধ্যে লাল বর্ণের উট আছে, উট যার কালার হচ্ছে লাল বর্ণের। নবীজি বলছেন লাল বর্ণের উট আরবের মধ্যে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি পছন্দের, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, সবচেয়ে বেশি মূল্যবান। আরবের লোকেরা দামি ওই লাল বর্ণের উটকে বেশি পছন্দ করে, এটা মর্যাদাপূর্ণ সম্পদ। এই আলী, তুমি যদি একজন মানুষকে হেদায়েত করতে পারো, একটা মাসআলা শিখাতে পারো, তো আমি নবী বললাম যে ওই মাসআলা শিখালে আল্লাহ তাআলা একটা দামি মর্যাদাপূর্ণ লাল বর্ণের উটের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে যারা দাওয়াতুল খায়রের কাজ করবেন, এই মাহফিল থেকে যদি একটা মাসআলা শিখেন, তো যিনি শিখালেন, এখানে হাদিসে পাকে আছে, আদাল্লু আলাল খায়রে কাফাইলিহি, যিনি ভালো কাজের পথ দেখান আর যিনি ওই ভালো কাজ করেন। একজনে দাঁড়িয়ে পানি খায়, একটা বাচ্চা দাঁড়িয়ে পানি খাচ্ছে, আপনি বললেন যে বাবা পানি বসে বসে খেতে হয়, কোন হাতে? ডান হাতে। আপনি এটা বলার সাথে সাথে ওই বাচ্চাটা বসে পানি খেলো, এবং সারা জীবন সে পানি খাচ্ছে কিভাবে? বসে। আমি আমার চোখের দেখা বলছি, একটা হোটেলে আমাদের সুন্নিয়া মাদ্রাসার সামনে একটা মেয়ে, আমাদের সুন্নিয়া মাদ্রাসার সামনে একটা দোকান আছে, বদ্দার দোকানের পাশে। তো একটা মেয়ে, অনেক বছর আগের কথা, ছোট্ট একটা মেয়ে, ওই নাজিরপাড়া যে স্কুল আছে, প্রাইমারি স্কুল, ওই স্কুল থেকে বের একটা মেয়ে ওই দোকানে ঢুকে পানি খাচ্ছে। তো পানিটা সে গ্লাসটা টেবিল থেকে নিয়ে সে বসে খাচ্ছে। একজন মানুষ কৌতূহল করে তাকে জিজ্ঞেস করলো যে মাশাআল্লাহ, মা তোমাকে কে বলেছে পানি বসে খেতে হয়? বলে যে আমাকে আমার মা বলেছে পানি বসে খেতে হয়। তাহলে এই বাচ্চাটা, এই মানুষটা এই ভালো কাজ করে যে সওয়াব পেল, আপনি তাকে রাহনুমাই করার কারণে, পথ প্রদর্শন করার কারণে, গাইড করার কারণে, তাকে শেখানোর কারণে, বলার কারণে সে সারা জীবন আমল করে যে সওয়াব পাবে, আপনার আমল নামায় সেই সওয়াব দেওয়া হবে। এবং নবী হাদিসে পাকে এটা বলেছেন, মিন গায়রা আইয়ান তাকিসা মিন আমালি মিন আজরিহি শাই, যে তার আমল করার কারণে সে যে সওয়াব পেল, ওই সওয়াব থেকে ন্যূনতম পরিমাণ সওয়াব তোমাকে কম দেওয়া হবে না, হুবহু সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকেও দান করবেন। সুবহানাল্লাহ। আমার নবী একটা মজলিসের মধ্যে ছিলেন, খুব খেয়াল করেন, মসজিদের মধ্যে দুটা মজলিস হচ্ছে। কয়টা মজলিস? বলেন কয়টা মজলিস? দুইটা মজলিস একই জায়গায় চলতেছে। ধরুন এখানে একটা, এখানে একটা। বিভিন্ন জুমার নামাজে দেখবেন আমাদের শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে আশেপাশে একসাথে কয়েকটা আকদ হয় না? হয় কি না? তো এরকম দুইটা মজলিস। একটা মজলিস হচ্ছে মাজলিসান লিযিকরি ওয়াদ দুআ, একটা মজলিসের মধ্যে জিকির আজকার হচ্ছে।
ওয়া মাজলিসান লিল ইলমি ওয়াত তালিম, আরেকটা মাজলিস হচ্ছে তালিম, মানে শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে, মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে এসেছে ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, নবীজি সেখানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ফাজালাসা, আমার নবী বসে গেলেন, ফি মাজলিসিল ইলমি ওয়াত তালিম, ওই মজলিসের মধ্যে যেখানে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে শরীয়তের মাসআলা মাসাইল শিক্ষার মজলিসে কে আছে? রাসূল আছে। আপনারা কি শুকর আদায় করবেন আমি ভেবে পাই না। আমি নামাজের আগে ভাইদেরকে বলতেছিলাম, আপনারা তো দুইটা সমন্দরের মাঝখানে আছেন। কয়টা সমন্দর? আপনারা সমন্দর, এটা ফার্সি শব্দ, সমন্দর। সমন্দর মানে হুজুর সমুদ্র, সমন্দর মানে কি? সমুদ্র। भाई आप लोग दो समंदर की दरमियान में है। एक है शाहीन-शाही श्रीकोट जामिया का समंदर और एक है गौसे मज भंडार का समंदर। अगर ज्यादती ना हो, যদি বাড়তি না হয়, আমি এই কথাটাও বলতে পারি যে এখানে দুই সমন্দরের মধ্যে আপনাদের সম্পর্ক তৈরি করবার জন্য আরেকটা সেতু আপনাদের মাঝে আছে, সেটা হচ্ছে ইমামের শেরে বাংলা। ঠিক কিনা বলুন? দুই রাস্তায় মাঝখানে নদী আছে, কুয়া আছে। এই পাশে ধরেন গৌসে মাইজ ভান্ডার, এর পাশে শাহিন-শাহী শ্রীকোট, মাঝখানে কুয়া। মনে চায় মাঝে মাঝে গৌসে মাইজ ভান্ডারের দরবারে যাই, মনে চায় মাঝে মাঝে জামিয়াতে যাই, ঠিক কিনা? তো মাঝখানে কিস্তির সেতু বন্ধনের কাজ করতেছে কে? ইমামে শেরে বাংলা, যিনি ওনার কিতাবের মধ্যে যেভাবে গৌসে মাইজ ভান্ডারের তারিফ করেছেন, ঠিক তদ্রুপ শাহিন-শাহী শ্রীকোটেরও তারিফ করেছেন। ই চুনি পীরে মগা হর গিজনা দিদম দর জাহা। ইমাম শেরে বাংলা বলতেছেন, আমি দ্বীনের খেদমতের জন্য যত জায়গায় ভ্রমণ করেছি, যত জায়গায় গিয়েছি প্রকাশ্যে, আর ইলমে তাসাউফের মাধ্যমে আমার অন্তর্নিহিত চক্ষু যুগলে এই পৃথিবী আমি বিচরণ করে দেখেছি। তোমরা বাঙালিরা যে পীর পেয়েছ, এমন পীর তো আমি আর কাউকে দেখি নাই। তো নেয়ামতের শুকর আদায় করতে হবে না? কিভাবে? দুই দরবারে গুতাগুতি করে? ये एक तो माँ की मानिद है और एक बाप की मानिद है। সন্তান মাকেও ছাড়তে পারে না, বাবাকেও ছাড়তে পারে না। এক হাত বাবা কি बाप के हाथ में और एक हाथ माँ के हाथ में, ঠিক কি না? মাঝে মাঝে শোনা যায় যে মানে একজন আরেকজনের সমালোচনা করি, সবাই না, আমি এভারেজে বলতেছি না। আমাদেরকে বুঝতে হবে গৌসে মাইজ ভান্ডার এটা কিন্তু সাধারণ কোনো দরবার নয়। এদেশের মুক্তিযুদ্ধের সাথেও কিন্তু মাইজ ভান্ডার দরবারের সম্পর্ক আছে, আছে না নাই? এদেশের মুক্তিযুদ্ধের সাথে শাহিন-শাহী শ্রীকোটের সম্পর্ক আছে। হুজুর কেবলার বাণী আছে। সুতরাং আপনারা এমন দরবার পেয়েছেন, এখানে শরীয়ত এবং তরিকত এমন ভাবে আছে, আপনারা চাইলে তো রহমতের চাদরে আপনারা ডেকে আছেন, ঠিক কিনা বলুন? ভাইরা, আমার নবী ওই মজলিসের মধ্যে বসে পড়লেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলছেন, আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাদিস বর্ণনা করেছেন, ক্বালা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, আল্লাহর নবী একদিন বের হলেন, ওয়া নাহনু ফি মাজলিসিন, আমরা একটা মজলিসের মধ্যে ছিলাম। নবী একদিন বের হলেন, আমরা একটা মজলিসের মধ্যে, একটা মজলিস মানে বৈঠক,
একটা মজলিসের মধ্যে আমরা ছিলাম। ফাকালা, নবীজি আমাদেরকে জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, হে আমার সাহাবীরা, এই মজলিসে তোমাদেরকে কে বসিয়েছে? এই মজলিসে তোমাদেরকে, এখন আপনাদেরকে কে বসাইছে বলেন? ব্যবস্থা করেছে এলাকাবাসী, আর আপনাদের উপর রহমত হয়েছে কার? আল্লাহর। নবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, মা আজলাসাকুম, তোমাদেরকে কে বসিয়েছে? ক্বালু, সাহাবীরা বললেন, জালাসনা, আমরা বসেছি ইয়া রাসূলুল্লাহ, নাযকুরুল্লাহ ওয়া নুদারিসু আল ইসলামা, আমরা এখানে বসেছি আল্লাহর জিকির করার জন্য এবং কোরআন হাদিসের মাসালা শেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি জন্য? মাসালা শেখার জন্য এবং আল্লাহর জিকির করার জন্য। ফাকালা, তখন নবী বললেন, আতানি জিব্রাইল, এ আমার সাহাবীরা শোনো, জিব্রাইল আমার কাছে এসেছে। জিব্রাইল আমার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ফাআখবারানি, জিব্রাইল আমাকে সংবাদ দিল, গো আল্লাহর রাসূল, এই যে আপনার সাহাবীরা জ্ঞানের মধ্যে বসেছে, তালিমের মজলিসে বসেছে, এই যে শরীয়তের মাসআলা মাসাইল জানার জন্য বসেছে, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার এই উম্মতদেরকে নিয়ে, এই উম্মতদের এই কাজ নিয়ে, এই মজলিসটা নিয়ে আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতেছে। আপনাদেরকে নিয়ে গর্ব করতেছেন কে? আল্লাহ। কেন? মজলিসটা কিসের? আল্লাহর মজলিস কিসের জন্য? শিক্ষার জন্য, কোরআন হাদিস শিখার জন্য। আর এই কোরআন হাদিস শিখার মজলিস অনেকে অনেকভাবে ডাকবে। এটা তখন মদিনাওয়ালার মজলিস হবে যখন এই মজলিসে মদিনাওয়ালার প্রেম থাকবে। ঠিক কিনা? মদিনাওয়ালা ছাড়া এই মজলিসের কোনো গুরুত্ব আসেনি? বলেন আছে? মদিনাওয়ালার প্রেম ভালোবাসা। নারায়ে তাকবীর। ভাই একটু স্লোগান দেন না। নারায়ে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিলে যোগ দিন, সফল করুন। আজকের মাহফিলে আহলান সাহলান, মারহাবান মারহাবান, প্রথম বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রথম বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম চাঁদগাঁও উপজেলার অন্তর্গত দরবারে বাড়িয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন বিশিষ্ট ইসলামী স্কলার ও যুব সমাজের আইডল হযরতুল আল্লামা সৈয়দ মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম বারি আল কাদরি মাদ্দাজিহুল আলী, হযরতুল আল্লামা সৈয়দ মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম বারি আল কাদরি মাদ্দাজিহুল আলী। আমি হুজুরকে আলমাগাতি শেরে বাংলা স্মৃতি সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন आपके फरकत ने मारा या नबी, दिल हुआ गम से दुपारा या नबी, सलातुन या सलामुन या हबीब।
সম্মানিত ভাইরা, সবাই উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আমি তো হুজুরের কথা বলেছি আপনাদেরকে, উনি এসেছেন, উনি আলোচনা করবেন, আমি শেষ করে দিচ্ছি। তো এই যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি যে আলোচনাটা করলাম ওটাই হচ্ছে আমাদের মূল ডিউটি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। একেবারে দোলনা থেকে আমাদের কবর পর্যন্ত এটাই আমাদের মানে সব সময় ব্যবহার হবে, এটাই, বাকি সব এটার মধ্যে আসবে। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর নবী বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম, তোমরা কেউ কি সকালবেলায় বের হবে না, ইলাল মসজিদে, মসজিদের দিকে, ফায়ুআল্লিমু, এরপরে তোমরা মানুষকে তালিম দেবে, কোনো একটা মাসআলা শিক্ষা দেবে, আও ইয়াকরাউ আয়াতাইন, অথবা দুইটা আয়াতে কারিমা তোমরা তেলাওয়াত করে শোনাবে। আমি বলেছি যে দাওয়াতুল খায়রের রূপটা কেমন, প্রথমে কোরআনে কারিমের তেলাওয়াত হবে, এরপরে হাদিস শরীফ তেলাওয়াত হবে, এরপরে নির্দিষ্ট একটি মাসআলার উপরে, বিষয়ের উপরে আলোচনা হবে। তো নবীজি বলছেন, তোমাদের মধ্যে কি কেউ এরকম হবে না যে সকালবেলায় বের হয়ে মসজিদে যাবে, সেখানে গিয়ে মানুষকে শিক্ষা দেবে, অথবা দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করবে মিন কিতাবিল্লাহি তাআলা, কোরআনে কারিম থেকে। আল্লাহর হাবিব বলছেন, খায়রুল লাহু মিন নাকাতিন, কোন বান্দা আমার কোনো উম্মত যদি মসজিদে গিয়ে কোনো একটা মজলিসে, কোনো জায়গায় যদি কাউকে একটি আয়াতে কারিমা যদি শিক্ষা দেয়, নবীজি বলছেন এই আরবের মধ্যে, আরবের কাছে সবচেয়ে প্রিয় যে ওট, একটা ওটকে আরবের লোকেরা যেভাবে মূল্যায়ন করে, গুরুত্ব দেয়, একটা আয়াত শিক্ষা দেওয়া ওই ব্যক্তির জন্য ওই ওটের চেয়ে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। এখন আমি যদি আপনাদেরকে বলি, ভাইরা, হালদা নদীর পাশে গেলে 5 কেজিওয়ালা একটা রুই ফ্রি পাওয়া যাবে, ফ্রি, যাবে কি যাবে না? হালদা নদীর রুই মাছ কার পছন্দ না? আল্লাহ রসুল উদাহরণ দিচ্ছেন ওই সমাজের সবচেয়ে দামি যে জন্তু, ওটের কথা বলছেন। রসুল তো বাস্তবধর্মী কথা বলতেন। নবীজি বলছেন যে একটা আয়াত শিক্ষা দেওয়া একটা ওটের চেয়েও দামি হবে। এরপর নবী বলছেন, আও না কাতাইন, অথবা যদি দুটি আয়াত শিক্ষা দেয় তো দুটি ওটের চেয়েও বেশি দামি হবে। ওয়া সালাসুন খায়রুন লাহু মিন সালাসিন, তিনটি আয়াতে কারিমা শিক্ষা দেওয়া তিনটি ওটের চেয়ে বেশি দামি হবে। ওয়া আরবাউন খায়রুন লাহু মিন আরবাইন, মুসলিম শরীফের হাদিস। এবং 4টি আয়াতে কারিমা শিক্ষা দিলে, 4টি আয়াত শিক্ষা দেওয়া, এটি তার জন্য 4টি ওটের চেয়ে বেশি দামি হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই দামি কাজে আমরা যেন থাকতে পারি, এটা যেন উপলব্ধি করি। আমি আপনাদেরকে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছি যে মানে আমাদের কি পরিমাণ ল্যাকিংস আছে, নামাজ, ইবাদত, বন্দেগী, প্রাত্যহিক যতগুলো কাজ আমাদেরকে করতে হয়, একবারে তাসমিয়া শরীফ থেকে শুরু করে, বিসমিল্লাহ শরীফ থেকে শুরু করে সব জায়গায় আমাদের ভুল ত্রুটি আছে না নাই? আর এটা সংশোধনের সর্বোত্তম মাধ্যম হচ্ছে দাওয়াতুল খায়রের মজলিস। এই মজলিসগুলো আয়োজন করবেন যুবক ভাইয়েরা, আপনারাও একটু বসবেন ওই মজলিসগুলোতে, ওখানে মাসালা শিখবেন। সেই মজলিসের আমি বলেছি আপনাদেরকে, এটা আমার নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, উলামায়ে কেরামের সুন্নাহ, এটা আউলিয়ায়ে কেরামের সুন্নাহ। গরিবে নওয়াজ আমাদেরকে 90 লাখ মুসলমান উপহার দিয়েছেন, কিসের মাধ্যমে? দাওয়াতুল খায়রের মাধ্যমে। গৌসে পাক সপ্তাহে 2 দিন উনি তাকরীর করতেন বেছে বেছে। এখন তো উলামায়ে কেরাম ডেলি কয়েকটা মাহফিল করে। গৌসে পাক সপ্তাহে 2 দিন তাকরীর করতেন, প্রতিদিন 6 ঘন্টা করে তাকরীর করতেন। এবং ওনার তাকরীরের মজলিসে কোন হাদিসের শিক্ষা দিতেন,
ওনার মজলিসে এত হাজার হাজার মানুষ উপস্থিত থাকতো, তখন তো আর এরকম মাইক ছিল না। কিতাবের মধ্যে এসেছে ওনার সামনের জন যেভাবে ওনার আলোচনা শুনতেন, যে আওয়াজে শুনতেন, একেবারে পেছনে যিনি বসেছেন উনিও গৌসে পাকের আলোচনা সেভাবে শুনতেন। এবং সেই সময়ের বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, বড় বড় উলামায়ে কেরাম গৌসে পাকের আলোচনা নোট করতেন, ওনারা লিখে রাখতেন। সুবহানাল্লাহ। সুতরাং এগুলো আউলিয়া কেরামের মজলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি সুন্দর বাগান যেভাবে যুবক ভাইয়েরা উপহার দিয়েছে আজকে, এই মানে একটা কথা আছে ইংরেজিতে, কোনো কাজ ভালোভাবে শুরু হওয়া মানে এটা অর্ধেক শেষ হয়ে যাওয়া। তো মর্নিং সুজদাটে আমাদের এই সুন্দর সূচনাটা ভবিষ্যতের জন্য, আমি বলছি না যে আপনারা প্রতি বছর আমাকে দাওয়াত দিবেন, মানে এটা না। ওলামায়ে কেরাম আছে না নাই? বলেন আছে না নাই? আছে। বিভিন্ন মাদ্রাসার এই যে ওনাকে দাওয়াত করলেন, এরকম যেই আলেমদেরকে দাওয়াত করলে আপনাদের নিজেদের একটু তৃপ্তি লাগবে যে হ্যাঁ আমরা একটা সুন্দর মাহফিলের আয়োজন করেছি। এখানে তো নাচানাচির কোনো প্রয়োজন নেই, আছে নাকি? কোনো কোরআন সুন্নাহর বাহিরে কোনো লগ্ব অনর্থক কথাবার্তার কোনো প্রয়োজন আছে? নেই। হক্কানি আলেমের চেহারা দেখাটাও তো ইবাদত। হক্কানি আলেমের চেহারা দেখা এটা সওয়াবের কাজ, পুণ্যের কাজ। তো ওলামায়ে কেরামকে, আমাদের ইমামে শেরে বাংলার আওলাদকেও আপনারা দেখবেন ইনশাল্লাহ, উনিও আসবেন এখানে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন, আমি একজন মুসাফির মানুষ, চাঁদপুর থেকে এসেছি। আমি জামিয়া হচ্ছে আমার প্রাণকেন্দ্র। আপনাদেরকে দেখে মাছ যেভাবে পানি পেলে যেরকম হয়, আপনাদেরকে দেখার পরে আমার মনে হচ্ছে যেন আমি পানি পেয়েছি। তো আমার জন্য দোয়া করবেন, আমরাও যেন ইখলাসের সাথে দিন মাযহাব মিল্লাতের খেদমত করতে পারি। আল্লাহ রাসূল যে দোয়া শিক্ষা দিয়েছেন, আমাদের যে এই রিয়া, সুমআ, এগুলো থেকে মাহফুজ রেখে আমরা যেন ইখলাসের সাথে যেন কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে সেভাবে আল্লাহ কবুল করুন, আপনাদেরকেও কবুল করুন, এই মাজলিসকে আল্লাহ কবুল করুন। উলামায়ে কেরামের মুনাজাতে, দোয়ায় আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।